ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের যেটা আমরা করব সেটা হচ্ছে কোষে দেখি 1.3 এটার আমরা সমাধান করব। ঠিক আছে, এর আগে আমরা কোষে দেখি 1.1 1.2 সমাধান করে দিয়েছি, তার ভিডিও আছে, তোমরা যা দেখোনি ওটা দেখে নিও। ঠিক আছে, আমি তোমাদের এই ভিডিওর আই বাটনে দিয়ে দিতে পারি বা ভিডিওর শেষে ওটা পেয়ে যেতে পারো, সেখান থেকেও দেখে নিতে পারবে। তাহলে আজকে চলো আমরা দেখে নিই তোমাদের 1.3তে কী কী আছে। প্রথমে যেটা আছে দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একের দাগে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলোর দশমিকে বিস্তার করব। তারপরে 2 নম্বর দাগের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার কী এবং কী ধরনের দশমিকে বিস্তার পাবো সেটা। তারপর 3 নম্বর এটা আর যা যা আছে। ঠিক আছে, এইগুলো আমরা আজকে সমাধান করব। দেখো প্রথম দাগেরটা কী করা যায়। দেখো এটা বলেছে কি যে ভাগ না করে আমাকে দেখাতে হবে এদের দশমিকের বিস্তার, এই যে ভগ্নাংশটা এর দশমিকের বিস্তার সসীম হবে না অসীম হবে। সেটা কীভাবে করব? ভাগ না করে দেখাতে গেলে তার নিয়মটা হলো, দেখব হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার পর যদি দেখি হরে 2 আছে অথবা 5 আছে অথবা 2 ও 5 দুটোই আছে, তাহলে জানবো তার দশমিকের বিস্তার সসীম হবে। যদি তা 2 বা 5 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে, 2-এর সঙ্গে বা 5-এর সঙ্গে যদি অন্য কোনো সংখ্যা থাকে, তাহলেও মানে শুধুমাত্র 2 অথবা শুধুমাত্র 5 অথবা শুধুমাত্র 2 ও 5 থাকবে, এছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে তাহলে জানবো তার দশমিক বিস্তার সসীম হবে না। তাহলে বোঝা গেল নিয়ম। তাহলে এবারে এটাকে ভাঙা যাক, হরটাকে ভাঙি। 4 দুগুণে 8 80, আবার 2 20, 2 10, 2 5। তা দেখো 2 আর 5 ছাড়া আর কোনো মৌলিক উৎপাদক এখানে নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলে দেবো কি যে 17/80 এর বিস্তার, ঠিক আছে, এর দশমিকের বিস্তার এটা আমরা সসীম হবে। ঠিক আছে, তাহলে লিখব তাহলে কি যে প্রদত্ত ভগ্নাংশটির হর 80 এর কেবল মাত্র মৌলিক উৎপাদক 2 ও 5, 2 ও 5 ধনাশীল মৌলিক উৎপাদক 2 ও 5। তা অতএব প্রদত্ত ভগ্নাংশটির দশমিক বিস্তার সসীম। অতএব প্রদত্ত ভগ্নাংশটির দশমিকে, এখান থেকে লিখো দশমিকে বিস্তার সসীম হবে, দশমিকে বিস্তার সসীম হবে। ঠিক আছে, এটাই আমাদের লিখতে হবে। বোঝা গেল? এখানে তোমরা 80টাকে এভাবে ভাঙার পর এভাবে লিখে দিতে পারো যে 80 সমান 2 গুণ 2 গুণ 2, 3টে 4টে 2 গুণ গুণ 5, এইটা তারপর লিখে দিলে এইটা ভগ্নাংশ ছিল এইটা। তবে ঠিক আছে, এইভাবে 13 24। এবার একই নিয়মে দেখো সবগুলো আমরা করব। 2 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6। দেখো 24-এর ক্ষেত্রে এখানে ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, 24 সমান তাহলে 3টে 2 একটা 3। এখানে দেখো 2 আছে কিন্তু তার সঙ্গে 3ও আছে, তাই তো? তাহলে মৌলিক উৎপাদক 3 আছে এখানে উপস্থিত। তাই আমরা বলবো এই সংখ্যাটির দশমিকের বিস্তার অসীম, দশমিক বিস্তার হবে অসীম। তাই লিখবো এরকম যে 24-এর দশমিকের বিস্তার। এবারে তুমি হর কতটা লিখতে পারো বা লিখতে পারো, হ্যাঁ, হর 24 বা প্রদত্ত ভগ্নাংশটি হর 24-এর মৌলিক উৎপাদক 2 ও 3, তাই এর দশমিকের বিস্তার কী হবে? অসীম। ঠিক আছে, দশমিক বিস্তার অসীম, এই কথাটা লিখবে। দেখো 17-এর 12 আছে, 12টা আর এরকম ভাঙো, 6 দুগুণে 12, 3 দুগুণে 6,
এখানেও সেই 2 ও 3 12, এখানেও তাই লিখবে, ঠিক আছে। দশমিক বিস্তার একই হলো। এবারে 4-এর দাগের দেখো 16 125, তাহলে 125টাকে ভাঙতে হবে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে 5 দিয়ে আমরা প্রথমে ভাঙছি, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25, ঠিক আছে। 5, তাহলে এটা হয়ে গেল। তাহলে অতএব 125 সমান কী এলো, 5 গুণ 5 গুণ 5। তাহলে দেখো 5 ছাড়া কোনো এর মৌলিক উৎপাদক নেই, ঠিক আছে। তাহলে অতএব লিখব প্রদত্ত ভগ্নাংশটির হর 125-এর মৌলিক উৎপাদক কেবলমাত্র 5। অতএব প্রদত্ত ভগ্নাংশটির দশমিকে বিস্তার হবে সসীম, ঠিক আছে। এটা ইয়াকের মতো সসীম। এবার 5-এরটা কী আছে দেখো, 5-এরটা আছে 4-এর 35, 4-এর 35 আছে। 35টাকে ভাঙো, 35-এ বিশ্লেষণ করলে 5 7 35, দেখো 7 উপস্থিত আছে। তাই লিখব প্রদত্ত ভগ্নাংশের মৌলিক উৎপাদক 5 ও 7। অতএব প্রদত্ত ভগ্নাংশের সসীম বিস্তার তোমার দশমিকে বিস্তার অসীম, সসীম হবে না, মানে অসীম, ঠিক আছে। এটা লিখব সসীম হবে না, অসীম না লিখে বলবো সসীম হবে না, ঠিক আছে। আর যেগুলো সসীম হবে না সেগুলো অসীম লিখতে পারো বা সসীম হবে না কথাটা লিখতে পারো। তাহলে এটা হয়ে গেল একের দাগে। দেখো একেরটা কী দেওয়া আছে, এক। এবারে 2-এর 1 দেওয়া আছে। দেখো এবার বলেছে এদের দশমিকে বিস্তার করো এবং কী ধরনের দশমিক বিস্তার সেটা লেখো। সেটা অসীম না সসীম দশমিক বিস্তার নাকি আবৃত্ত অসীম, এগুলো বলতে হবে, ঠিক আছে। কী ধরনের দশমিক বিস্তার সেটা বলতে হবে। তাহলে এটাকে দশমিক বিস্তার করতে গেলে আমাদের নিয়ম কি, হরকে দিয়ে লবটাকে ভাগ করা। তা যেহেতু এটা লবটা হরের থেকে ছোট, তাই এখানে আমি শূন্য নিয়ে নেবো প্রয়োজন মতো। 10 শূন্য নিলে একটা শূন্য নিলে হচ্ছে না, সেই জন্য আরেকটা শূন্য নেওয়ার জন্য তাহলে এখানেও দশমিকের পর একটা শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। যে দুটো শূন্য নিয়েছি, একটা শূন্যর জন্য দশমিকে একটা শূন্য নিতে পারি, কিন্তু আরেকটা শূন্য নিলে তাহলে এখানে দশমিকের পর একটা শূন্য বসে যাবে। এবারে দেখো আমাকে ভাগ করব 9 11 99, তো এটা শূন্য নামলো 1। এবারে একটা শূন্য আমরা নিতে পারি। আবার দেখো যাব 9 11 99, ও 9, এটা তো 99 হবে। আচ্ছা আচ্ছা, 9 11 99, তার মানে এটা হচ্ছে তোমার 1 হবে, শুধুমাত্র 1। তাহলে একটা শূন্য নিলে হলো না, ঠিক আছে। তার জন্য আরেকটা শূন্য এখানে নিতে হবে। তাহলে দেখো এটা একটা শূন্য, দশমিক যদি একটা শূন্য আমরা নিতে পারি, এবারে যেহেতু আরেকটা শূন্য দরকার তাই এখানে একটা শূন্য লাগবে। তাহলে এখানে শূন্য হলো। এবার তাহলে আবার ফিরে 9 11 99 হবে। তাহলে সে এই প্রসেসটা তাহলে চলবে। তাহলে দেখো তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, এটা সমান আমরা কী পাচ্ছি, 0.0909 এইভাবে চলছে। তার মানে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 0.09, তার মাথায় পৌনঃপুনিক, কারণ 0.9টা বারে বারে একইভাবে চলে যাচ্ছে, প্রতিবারে 0.9 0.9 0.9 করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কী সংখ্যা, এটা হলো অসীম আবৃত্ত অসীম দশমিক সংখ্যা, আবৃত্ত অসীম, ঠিক আছে, আবৃত্ত অসীম দশমিক সংখ্যা। তাহলে এখানে লিখব যে অতএব সংখ্যাটির দশমিক বিস্তার প্রদত্ত সংখ্যাটির দশমিকে বিস্তার আচ্ছা, দশমিক বিস্তার নয়, দশমিক বিস্তার এটা আবৃত্ত অসীম, কথাটা লিখব আবৃত্ত অসীম, ঠিক আছে, আবৃত্ত অসীম। বা এরকম না লিখে আমি লিখতে পারি যে 1 বা, এটা যদি না লিখতে চাও লিখতে পারি 1/11 সংখ্যাটি হলো আবৃত্ত অসীম সংখ্যা, আবৃত্ত অসীম সংখ্যা, বা শুধু আবৃত্ত সংখ্যা কথাটা লিখতে পারো, ঠিক আছে, বোঝা গেল। এটাই দেখো এটা কী করব, 5-এর 8 আছে, তাহলে এটাও সেই 5কে 8 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে কত হবে, দেখো 5 দশমিকের জন্য একটা শূন্য দশমিক দিতে হবে, যেহেতু ছোটো সংখ্যা আছে তাই
হলো। এবার দেখো 5 8 40, 5 9 45, 5 9 45, 5 9 কেন 8 দিয়ে দে, 8 5 8 40, 8 6 48, 8 6 এখানে 6 নেবো, 8 6 48, তাহলে এটা 2 নামবে। ঠিক আছে, তাহলে 0 8 দোকানে 16, তাহলে 4, এবারে 5 8 40, এখন 40 হবে, তাহলে 5 8 40 হলো। ঠিক আছে, তাহলে কী পেয়ে গেলাম, এটা সমান পেয়ে গেলাম 0.625। তাহলে দেখো এখানে শেষ হয়ে যাচ্ছে, আর হচ্ছে না, তাহলে কি সসীম, তাহলে বলবো দশমিক বিস্তার সসীম। ঠিক আছে, তাহলে এটা লিখব যে প্রদত্ত সংখ্যাটি বা এরকম 5 8 দশমিকে বিস্তার সসীম। ঠিক আছে, এই হয়ে গেল। এবারে আরেকটা পদ্ধতি তোমাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে আমরা ভাগ করে এইটাকে বার করলাম, তো ভাগ না করেও আমরা এই দশমিক বিস্তারটা বার করতে পারি। সেটা কীভাবে করতে পারি দেখে নাও। ভাগ না করেও কীভাবে করব, সেটা এই পদ্ধতিটা কখন অ্যাপ্লাই করব আগে দেখে নিতে হবে। এই পদ্ধতি অ্যাপ্লাই করার আগে যে হরের উৎপাদকগুলো কী আছে, হরের উৎপাদকটা হয় 2 অথবা 5 অথবা 2 ও 5 থাকতে হবে, তবে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে। তাহলে হরের উৎপাদকগুলো কী আছে, 4 দোকানে 8, 2 2 দেয় 2 আছে, তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে, যে পদ্ধতি এখন করব। দেখো তাহলে কী করব আমরা, 5 8কে আমরা দেখো 5 দিয়ে গুণ করব। 2 যেহেতু এর ইয়েটা কী আছে, সব 2 আছে, সেজন্য আমরা 5 দিয়ে গুণ করব। কটা 2 আছে এখানে দেখো, 8 মানে কটা 2, আমি তিনটে 5 দিয়ে গুণ, আচ্ছা প্রথমে একটা 5 দিয়ে গুণ করি, গুণ করলে কত হয় দেখা যায়, 5 8 40। ঠিক আছে, তাহলে এখানেও হরে 5 দিয়ে গুণ করা মানে লবেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 5 25। ঠিক আছে, এবারে দেখো আবার 5 দিয়ে আমরা গুণ করব, গুণ করলে কত হবে, তাহলে 5 8 4, 5 4 20, 200। এবার এই উপরেও 5 দিয়ে গুণ হয়ে যাবে, সঙ্গে 5 5 125। আবার এখনও আমাদের কতক্ষণ করব সেটা বলছি, যতক্ষণ পর্যন্ত এক মানে হয় 100 হবে, নয় 1000 হবে। ঠিক আছে, এইভাবে যতক্ষণ না হবে ততক্ষণ আমরা করে যাব। এখানে 100 হওয়ার চান্স নেই, 1000 হবে, আবার 5 দিয়ে গুণ করব, দেখো 5 দোকানে 10, তাহলে এবারে 1000 হয়ে গেছে। এবার উপরে তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে, 625 হবে। তাহলে এবারে হয়ে গেছে। এবার আমরা দেখো সহজে আমরা দশমিকে বিস্তার করতে পারবো। দেখো যেহেতু নিচে নিচে সব শূন্য আর 1 আছে, এরকম তাহলে দশমিক বিস্তার সহজ। কীরকম, যে 3টে শূন্যের জন্য উপরে 3টে সংখ্যার আগে একটা দশমিক বসে যাবে, তাহলে এটা হয়ে যাবে 6.625 হয়ে গেল। তাহলে এইভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে নিচে আমাকে হয় 100, নয় 1000, নয় 10,000 এইরকম মিল করতে হবে, মানে একের পিঠে শুধুমাত্র শূন্য থাকবে, এইরকম আমাকে সংখ্যা একটা আনতে হবে, আনলে আমাকে দশমিক করা সহজ হয়ে যাবে। এইভাবেও তোমরা গুণ করে করতে পারো। ঠিক আছে, ধরো নিচে যদি এরকম থাকে, নিচে ধরো 2 5 আছে, ঠিক আছে, তখন কী করবে, 2 দিয়ে গুণ করবে, 5 থাকলে 2 দিয়ে, 2 থাকলে 5 দিয়ে, যাতে গুণ করে 10 হয় বা 100 হয়, এই রকম যাতে হয় সেই হিসাবে আমাকে গুণ করতে হবে। যেমন 5 দিয়ে গুণ করেছিলাম কেন, 5 দিয়ে গুণ করে দেখো 40 হয়েছে, মানে শূন্য হয়েছে একটা, আবার 5 দিয়ে গুণ করে দেখো একটা শূন্য বেড়েছে, আবার 5 দিয়ে গুণ একটা শূন্য বেড়েছে, এবার শূন্য যেন আমি আনতে পারি সেই রকম সংখ্যা আমাকে নিয়ে আসতে হবে, মানে 10-এর গুণিতক সংখ্যা নিচে করতে হবে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে, করলে আমরা দশমিক বিস্তার সহজে করতে পারবো। বুঝে গেল, এই হচ্ছে ব্যাপার এই নিয়মে। দেখো 3 13টা একটা তোমার মৌলিক সংখ্যা, এটাকে আর ওই নিয়মে দশমিক বিস্তার করা যাবে না, সেই জন্য আমরা এটা যেমনভাবে ভাগ করে সেভাবে করব আমরা। 3 দশমিকে একটা শূন্য নিতে পারি, ব্যাস নিলে হয়ে যাচ্ছে। তাহলে 13 দোকানে 26, তাহলে 4 0, 3 13 39, 1 দশমিক জন্য একটা শূন্য নেব। ঠিক আছে, এবার আরেকটা হচ্ছে, তাও ছোটো হয়ে যাচ্ছে, তাহলে আরেকটা শূন্য, তাহলে এখানে শূন্য বসবে। 13 5 13 কত বলো, 5 13 65, তাই তো, 6 13 78, 7 13 91, 3 7 21, 7 2 91, তাহলে 7 13 91, 8 13 হলে বেশি হয়ে যাচ্ছে 100, তাহলে 7 13 91 হলো, এটা কত হবে, 9 নামলো। ঠিক আছে, আবার একটা শূন্য, তাহলে
কত 7 তেরং হলে 91 হয়েছিল, তাহলে এবার তাহলে কত 6 তেরং নেবো, 6 তেরং 78, এটা কত আসবে 801 ছোটো, আরও চলবে এরকম, ঠিক আছে, কারণ জায়গা নেই, তাহলে 12, তার একটা 0 নেবো, 120। এবার দেখো 10 তেরং করলে 130 হয়ে যাচ্ছে, তাহলে 9 তেরং নিতে হবে। 9 তেরং কত হচ্ছে দেখো, 9 3 লং 27, 9 9 10 11, 117, 9 তেরং 17, তাহলে কত আসছে, এটা তোমার আসবে দেখো 7 3 1 2 3, ঠিক আছে, 17 20 3 30। এবার দেখো আবার সেই জায়গায় চলে এলো, প্রথমে যে 3 ছিল সেই জায়গায় চলে এলো। এবারে তুমি প্রতিটা ক্ষেত্রে আবার দেখো করে করে যাবে, এই সংখ্যাগুলো ফিরে ফিরে আসবে, ঠিক আছে। এই সংখ্যা প্রথমে 2 হবে, তারপর 3, তারপর 0, তারপর 7, তারপর 6 5, মানে এই সংখ্যাটি আবার ঘুরে ফিরে আসবে, ঘুরে ঘুরে চলে আসবে। সেই জন্য আর করবো না, এখানেই রেখে দেবো। তাহলে এটা সমান তাহলে লিখবো কি, সমান লিখবো 0.23 0 7 6 9, এইটা। আর তার মাথায় পৌনঃপুনিক দেবো। কেন দেবো, কারণ ওই সংখ্যাটা ফিরে ফিরে আসবে, সেই জন্য প্রথম থেকে শেষ এই দুটো মাথায় দিলে হয়ে যাবে। মানে এই প্রত্যেকটা সংখ্যা, এই 2 3 0 7 6 9, এটা আবার 2 3 0 7 6 9, এটা হয়ে এইভাবে হয়ে যাবে। এই সংখ্যাগুলো ফিরে 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 আবার আসবে, ঠিক আছে। সেই জন্য প্রথমটা শেষেটার মাথায় পৌনঃপুনিক দিলেই হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটা কী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আবৃত্ত অসীম সংখ্যা, ঠিক আছে। তাহলে লিখব, অতএব 3-13 সংখ্যাটির দশমিক বিস্তার আবৃত্ত অসীম, ঠিক আছে। এটা লিখব প্রথমটার মতো, আবৃত্ত অসীম হবে এটা। এবার দেখো কী আছে, 3 পূর্ণ 1-8, তাহলে এটাকে আমাকে আগে ভেঙে নিতে হবে। 3 8 24 25, মানে 25-এর 8 এইট। এবার দেখো এটা দশমিক বিস্তার কী হবে, দেখো সসীম হবে, কারণ আগে 8 ছিল, সসীম হয়েছিল, এটা 8 সসীম হবে। সেটা তো এমনিতে বুঝতে পারলাম। এবার দশমিক বিস্তারটা করব, ওই নিয়মেই করছি, আর ভাগ করে করছি না। তোমরা ভাগ করেও করতে পারো, আমি ওই নিয়মেই করছি। দেখো আমি প্রথমে 5 দিয়ে গুণ করছি, গুণ করলে 40, উপরে 5 দিয়ে গুণ হবে, তাহলে 125 হবে। আবার 5 দিয়ে গুণ করব, করলে আসবে 200, 5 দিয়ে গুণ করলে এটা হবে 625, আবার 5 দিয়ে গুণ করব, এটা হবে 1000। এরকম 5 দিয়ে করে 5 5 25, 5 দিয়ে গুণে 10 দিয়ে 12, 5 6 30, 31, এটা হয়ে যাবে। তাহলে এটা কত হবে, 3.125, এই হয়ে গেল আমার দশমিক বিস্তার, ঠিক আছে। দশমিক বিস্তার এটা, তাহলে এটা তো আমরা লিখব। অতএব এই সংখ্যাটির 3 পূর্ণ 1-8 সংখ্যাটির দশমিক বিস্তার হবে সসীম, ঠিক আছে। এবার দেখো 2-11, তাহলে 11কে দিয়ে ভাগ করতে হবে আমার 0, তাহলে 11 1 11, তাহলে কত আসবে 9, 0 নেব, তাহলে 8 11 88, 2, আবার দেখো 2 চলে এলো, তার মানে এবার আবার ফিরে 11 1 11, 9 0, আর দেখো 8 11 88, মানে এইভাবে চলবে। 88 মানে 2, তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে কি পেলাম, এটা সমান পেলাম 0.1818, এইভাবে চলছে, ঠিক আছে। এবার এইভাবে লিখে দেবো, এভাবে চলবে। কারণ এটা মানে আমরা লিখতে পারি এরকম 18-এর উপরে দুটো উপরে পৌনঃপুনিক দিয়ে দিলেই এটা বোঝাবে যে এটা চলছে, ঠিক আছে। তার মানে এটা কী পাচ্ছি, এটা হচ্ছে পাচ্ছি আমাদের দশমিকের বিস্তার হলো আবৃত্ত অসীম। 2-11 দশমিক বিস্তার আবৃত্ত অসীম, এটা লিখব। 7-25, দেখো 25টাকে যদি আমরা বিশ্লেষণ করি কী পাবো, 5 আর 5, দেখো এখানে 5 আছে, তাই বলেছিলাম 2 বা 5 বা 2 5 একসঙ্গে যদি থাকে আমরা সেটা দশমিক বিস্তার সসীম হয়। তাহলে এর বিস্তার সসীম আমরা এটাই দেখে বুঝতে পারছি, ভাগ না করেও। বুঝতে পারলাম। এবার আমরা দশমিক বিস্তারটা করি ওই নিয়মে, যে নিয়মে আমি তোমাদের বললো সেই নিয়ম, বা তোমরা ভাগ করে দেখতে পারো সঠিক কিনা হচ্ছে। তাহলে আমি ওই নিয়মে করছি, দেখো। তাহলে আমি এখানে 2 দেবো, যেহেতু 5 তাই 2 দিয়ে গুণ করবো। তাই 25কে 2 দিয়ে প্রথমে গুণ করলাম, কত হবে 50, তার উপরে গুণ করতে হবে, তাহলে এটা হবে 14। এটা আবার 2 দিয়ে গুণ, দেখো 5 দোকানে 10, 100 হয়ে গেল। এটা 2 দিয়ে গুণ করে 14 দোকানে 28, আর এই পর্যন্ত রেখে দেবো। আমি বলেছিলাম হয় 10 না 100 না, এটা আমাদের করতে হবে তলায়। 100 হয়ে গেছে, আর গুণ করবো না, এবার হয়ে গেল। এবার তাহলে এটা সমান কী করতে পারি, দশমিক বিস্তার। দশমিক দেখো 0 যেহেতু দুটো 0, আর তাই উপরের সংখ্যার দুটো সংখ্যার আগে দশমিক বসবে, এই হয়ে গেল।
আর শূন্যটা কেন দিলাম, শূন্যটা দিতে হয় যে এপারে কিছু নেই এটা বোঝানোর জন্য শূন্যটা দেওয়া হয়, তুমি দিতে পারো না দিতে পারো। আর 0.28, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের দশমিক বিস্তার। তাহলে লিখব কি, অতএব 7/25 দশমিক বিস্তার সসীম। দেখো এবার কি বলেছে আমার এখানে, এবার বলেছে 3-এর দাগে যেটা বলেছে 3-এর সব অঙ্কগুলো কী করতে হবে, এরকম মাথায় পূর্ণবর্তী সংখ্যাগুলোকে P/Q আকারে প্রকাশ করতে হবে, মানে ভগ্নাংশের আকারে প্রকাশ করতে হবে। চলো নিয়মটা কীভাবে আমরা করব। দেখো এখানে কি আছে, শুধুমাত্র যদি এই ধরনের সংখ্যা থাকে, দশমিকের পরে যে সংখ্যা তার মাথায় পৌনঃপুনিক থাকে, তখন কি করতে হয়, সেই সংখ্যাটা উপরে লিখতে হয়, ঠিক আছে। আর নিচে যতগুলোর মাথায় পৌনঃপুনিক ততগুলো 9 লিখব। তাহলে যেহেতু একটা সংখ্যা আছে একটা মাথায় পৌনঃপুনিক, তাহলে এখানে একটা 9 লিখব। তার মানে হয়ে গেল 3/9 এটা। তার মানে এটা কাটাকাটি করলে কী আছে দেখো, 1/3, ঠিক আছে, 1/3, মানে 1/3 সমান এই সংখ্যাটা। তাহলে 0.3 পৌনঃপুনিক এটা সমান হচ্ছে কত, 1/3। এবার তুমি ওটা হচ্ছে কি না তুমি নিজে থেকে করে দেখতে পারো, 1কে 3 দিয়ে ভাগ করে দেখো, ওটাই চলে আসবে। 3 দিয়ে ভাগ করো, 0.339, আবার 1, আবার 3, 0.339। তার মানে এইভাবে এইভাবে চলতে থাকছে, ঠিক আছে। তার মানে কী পাচ্ছি, 1/3 সমান পাচ্ছি 0.33, এভাবে চলছে। এটার মানেই তো এইটাই, 3 এর অর্থ এইটাই তো, 0.3-এর মাথায় পৌনঃপুনিক, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেলে তাহলে আমাদের ঠিক আছে, বোঝা গেল। এটাই এইভাবে, তাহলে এটাই আমি করতে বলি P/Q আকারে। এটা P, এটা Q, P আর Q পূর্ণ সংখ্যা, এটা 1 পূর্ণ সংখ্যা, 3 পূর্ণ সংখ্যা, Qটা কি নট ইকুয়াল টু 0, মানে 3টা নট ইকুয়াল টু 0, 0 নয়, 0 ছাড়া পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আমার এটাই হয়ে গেল, একটা বোঝা গেল। এবার 2-এরটা দেখো কী আছে, এইরকম যদি সংখ্যা থাকে তখন কি করব আমরা, দেখো এটার আমরা যেটা করব, প্রথমে দুটো নিয়ম বলবো। দেখো এটা কি করতে পারি, 13 দশমিকটা তুলে দিয়ে যে সংখ্যা থাকবে সেটা লিখব, বিয়োগ যে সংখ্যাটা পড়ে আছে। দেখো মানে পৌনঃপুনিক যার মাথায় নেই, যতগুলো সংখ্যার মাথায় নেই সেই সংখ্যাগুলো বিয়োগ। এখানে অন্য কোনো সংখ্যা নেই, একের মাথায় নেই, তাহলে একটা বিয়োগ। আর নিচে কী হবে, নিচে দশমিক পরে যতগুলোর মাথায় পৌনঃপুনিক ততগুলো 9, ঠিক আছে, দশমিক একটা মাথায় পৌনঃপুনিক আছে, সেজন্য একটা 9 হয়ে যাবে। তাহলে এটা কত হলো, 12/9, 3 দিয়ে কাটাকাটি করো, 3 4 12, 3 3 9, তার মানে 4/3, তার মানে 1/3, এইটা রেখে দেবো। দশমিক বিস্তার P/Q আকারে বলেছে, তাহলে এইটা আর করবো না, P/Q হয়ে গেছে, মানে 4/3, ঠিক আছে। এটাই হয়ে গেল তোমার 1.3 পৌনঃপুনিক, মানে এটাই হলো। এবার 3-এরটা দেখো কি আছে, 3-এরটা 0.54, শুধুমাত্র 4-এর মাথায় পৌনঃপুনিক। দেখো এইটা সমান কি আসবে, এখানে লিখছি, এটার সমান যেটা আসবে 5 4 বসে যাবে, ঠিক আছে। দেখো তাহলে এটা কি হয়ে যাবে, 5 4 তো এটা বসে যাবে, বিয়োগ কী হবে, বিয়োগ হবে কি হবে না, দেখো বিয়োগ হবে এইটা, যে দশমিক যতগুলো আমাদের পৌনঃপুনিক আছে সেটা সারা কী সংখ্যা পড়ে আছে, 5 পড়ে আছে, তো দশমিকটা ভুলে যাও, 5 পড়ে আছে, তাই সেই 5টা বিয়োগ হয়ে যাবে। আর নিচে কী হবে, দেখো একটার মাথায় পৌনঃপুনিক, তাই 9 একটা, আর যে দশমিকের পর যার মাথায় পৌনঃপুনিক নেই যে সংখ্যা, যতগুলো সংখ্যা, এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, সেখানে একটা 0, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল, এটার সমান, তাহলে এটা আমার কী আসবে, বিয়োগ করলে 49/90, এটাই এলো, এটাই হয়ে গেল এই সংখ্যাটার তোমার P/Q আকারে প্রকাশ। এবার 2-এর দাগে যেটা বলেছিলাম আরেকটা নিয়ম বলবো কীভাবে করা যায় সেটা দেখে নাও, বিকল্প পদ্ধতি। কী করবো, 1.3 পৌনঃপুনিক সমান, দেখো দেশি দশমিক 1.3 আছে, তাহলে এটা লিখব 1+3 পৌনঃপুনিক। এবারে 1+3 পৌনঃপুনিকটা, মানে 3 পৌনঃপুনিকটা যেমন করে, মানে 0.3 পৌনঃপুনিক, ঠিক আছে। এইটার যেমন নিয়ম, সেইটাকে কী নিয়ম, 3 একটা মাথায় আছে পৌনঃপুনিক, তার মানে এইটা 1+0.3 পৌনঃপুনিক, আর 0 ঠিক আছে এইটা। তাহলে এটার যে নিয়ম প্রথমে বলেছি, প্রথমে থাকে, তাহলে কটা 9 হবে, একটা 9, ব্যাস সেই নিয়মে। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়, 1/3, তাহলে 1 + 1/3, তার মানে কত হয়ে গেল দেখো, সেই 4/3 হলো। এইভাবেও আমরা করতে পারি। তোমার যদি ধরো এটা না থাকে, যদি অন্য কিছু থাকতো, 2.3 আছে, তাহলে এটা সমান সেই 2 + 0.3 পৌনঃপুনিক, এটা সেই 2 প্লাস, তখন 3/9 হয়ে যায়, তার মানে 2 + 1/3, তার মানে সেটা হয়ে যেত কত, 3 × 5 = 7/3।
ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। এই পদ্ধতি, এই দুটো পদ্ধতি বললাম যখন দশমিকের আগে কোনো সংখ্যা থাকবে সেক্ষেত্রে কীভাবে করতে হয়। ঠিক আছে, এটাই। তাহলে এটা কী আছে 0.34, তো এটা কীভাবে করবো আমরা, এটা 3 4 বিয়োগ কী হবে, বিয়োগ 0 হবে, কিছু নেই মানে 0, দরকার নেই তাহলে বিয়োগ দেওয়া। তো যতগুলো সংখ্যা ছিল ততগুলোর মধ্যে পৌনঃপুনি আছে, আর কিছু নেই, তাহলে যতগুলোর মধ্যে পৌনঃপুনি তাহলে ততগুলো 9 হবে। ঠিক আছে, দুটোর মধ্যে পৌনঃপুনি, দুটো 9, তাহলে এটা হয়ে গেল 34/9। আর কাটাকাটি যাবে কি, দেখো কাটাকাটি যাবে না, আর তার মানে 34/99 হয়ে গেল। ঠিক আছে, এবার পরেরটা কী আছে দেখে নাও, 5, 3.1414 এর মাথায় পৌনঃপুনি। তাহলে এটা কি করব, এটা আমরা এইভাবে করে নিতে পারি, 3 + 0.14 মাথায় পৌনঃপুনি। তাহলে এটা করলে 3 + 14 মাথায় পৌনঃপুনিকের নিয়মটা কি, 14/99 হয়ে যাবে। ঠিক আছে, দুটোর মাথায় যেহেতু 99, ব্যাস। এবার দেখো এটাকে আমরা, এটা তো কাটাকাটি আর যাবে না, 2 আর 7 হবে না, তাহলে এবারে গুণ করে নেবো। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হয়, এবারে করছি, 3 নং 27, তারপর এটা কত, 3 নং 27, ওটা 29 যোগ 14/99, তাহলে কত আসবে, 7 4 11, 9 10 11, 2 1 3, 99, এটাই চলে আসবে। এবার যদি এটা কাটাকাটি যায়, করবে 3 4 5, 3 দিয়ে হবে না, আর 9 দিয়েও তো হবে না, 9 9 দুগুণে 18, 3 নং 27, 8 4 হবে না, 11 দিয়ে যদি 11 দুগুণে 22, 11 22, দেখো তাহলে আর কাটাকাটি যাবে না, তাহলে এটা হয়ে যাবে এই রকমভাবে। তাহলে 3.14 পৌনঃপুনি এটা সমান এইটা। ঠিক আছে, তোমরা কিন্তু সব নিচে নিচে করো, আমি পাশে করেছি জায়গা আছে বলে করে দিয়েছি তোমাদের দেখানোর জন্য, নিচে নিচেই সব করে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হয়ে গেল 5-এরটা। এবার দেখো এটা যদি আরেকটা পদ্ধতি করা যায় বলেছি, ওই পদ্ধতিতে করো, এটা তো ভেঙে করালাম, আরেকটা পদ্ধতি যেটা সেটা দেখে নাও, 314 বিয়োগ এখানে 3 করে দাও। ঠিক আছে, কেন 3 বিয়োগ হবে, দেখো যতগুলো মাথায় পৌনঃপুনি আছে, পৌনঃপুনি ছাড়া কোন সংখ্যা পড়ে আছে, 3 পড়ে আছে একমাত্র, সেটাই বিয়োগ হয়, এটা নিয়ম বলে দিয়েছি। পৌনঃপুনি ছাড়া যা পড়ে থাকবে সেটাই বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলো। আর নিচে কী হবে, নিচের বেলায় দেখতে হবে দশমিকের পরে কোন সংখ্যার মাথায় পৌনঃপুনি আছে, কোন সংখ্যার মাথায় পৌনঃপুনি নেই। যেসব মাথায় পৌনঃপুনি নেই ততগুলো শূন্য হবে, যতগুলোর মাথায় পৌনঃপুনি নেই ততগুলো শূন্য হবে, আর তার আগে যতগুলো মাথায় পৌনঃপুনি হবে ততগুলো 9 হবে। তার প্রথমে 9টা বসে দেবো, দুটো 9, আর তো এখানে দশমিক পরে কোনো সংখ্যা, এমন সংখ্যা নেই তো, তাহলে এখানে শূন্য হবে না। তাহলে এই হয়ে গেল আমার কাজ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 311। তো এই পদ্ধতিতে আমরা করতে পারি, অনেক সহজ হয়ে যাবে ওইটা না করে। ঠিক আছে, বড় সংখ্যা হলে ওই আগের প্রথম পদ্ধতি যেটা শেখালাম এটা নাও করতে পারো, এই পদ্ধতিতে করে দেবে। বোঝা গেল, তাই আমি দুরকম পদ্ধতি বলে দিলাম, তোমাদের যেটা খুশি সেটা করবে। বোঝা গেল এইটা। দেখো 6টা কী আছে, এটাই আছে, তাহলে এটা সমান এই নিয়ম 17 বিয়োগ করতে হবে, যতগুলো আমাদের পৌনঃপুনি নেই 1 বিয়োগ হয়ে যাবে, নিচে কত হবে 9। দেখো এবার দেখো দশমিকের পরে একটা সংখ্যা পড়ে আছে, জন্য একটা শূন্য, একটার মাথায় পৌনঃপুনির জন্য একটা 9, দশমিক মাথায় একটা পড়ে আছে, একটা 9। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল, এটা হচ্ছে 16/90। এবারে কাটাকাটি যাবে 2 দিয়ে, 8 দুগুণে 16, 45, তার মানে কত হলো 8/45, এই হয়ে গেল। কিউ আকারে বলেছিল। ঠিক আছে, এইটাই। দেখো এই একই নিয়ম হবে সেই দশমিকের পরে, তাই এটা 47 বিয়োগ হবে যতগুলোর মাথায় নেই, তাহলে 4 বিয়োগ 9 0 একটার জন্য। ঠিক আছে, আগের মতো যে নিয়মটা, তাহলে এটা কত হবে 43, 4 3 7 3, 43/90। তাহলে এটা মৌলিক সংখ্যা, আর কারেন্ট যাবে না, এটা হয়ে গেলে এটাই হবে। ঠিক আছে, এটাই। এবার দেখো দশমিকের পর দুটোর মাথায় আছে, কোনো অসুবিধা নেই, এটার মাথায় তো আমরা বলেছি যতগুলো থাকবে ততগুলো নয়, তাহলে এটা 54, আর বিয়োগ কিছু হবে না, কিছু নেই, যত মানে পৌনঃপুনিক নেই সেরকম সংখ্যা তো নেই, তাহলে বিয়োগ হবে না 54, বা পৌনঃপুনিকের মাথায় যতগুলোর মাথায় পৌনঃপুনিক ততগুলো নয় যে নিয়ম, তাহলে 54/99। এটা কি আর কাটাকাটি যাবে, দেখো 3, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 3 9, 3 3 9, এটা 3 1 3, 2 3 8 24, 24, আবার 3 দিয়ে যাবে, 3 11 33, 3 6 18। ঠিক আছে, মানে এটা 9 দিয়েই তো যেত,
6 লং 54 একেবারে করে নিলে হতো, যাই হোক। তাহলে এটা হয়ে গেল কত, 6-এর 11, 6-এর 11 হয়ে গেল, 6-এর 11। এবার দেখো এইটাই দেওয়া আছে, এখানে দেখো তোমরা এটা দেখে মনে করতে পারো এর মাথায় তো পৌনঃপুনিক নেই, না, প্রথম আর শেষ পৌনঃপুনিক দেওয়ার অর্থ হলো দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, যতগুলো সংখ্যা তার প্রথমটা শেষটা দেওয়ার অর্থ প্রত্যেকটার মাথায় পৌনঃপুনিক আছে। সবগুলো দিলে একটা কেমন দেখতে হবে, তো সেই জন্য প্রথম আর শেষটা দিয়ে দিলে হয়ে যাবে। এটা মানে প্রত্যেকের মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে সেই জন্য এই সংখ্যাটা মানে তো 001, 001 মানেই তো 1, তাহলে সেই আচ্ছা 001 লিখি নয় প্রথমবারে 1 হলো, আর নিচে তাহলে কত হবে, নিচে হবে 3টে 9, এবার 3টের মাথায় পৌনঃপুনিক, তাহলে 3টে 9, তার মানে এটা সমান হয়ে গেল 1/999, এটাই ঠিক আছে, এটাই হবে এটা। এবার দেখো 10-এরটা কী আছে, 10-এর দাগে যেটা আছে 0.163 প্রথমটা আর শেষটার মাথায় পৌনঃপুনিক, তাহলে এটাও সেই একই নিয়মে 163 হবে 999। এটা 3 দিয়ে কি ভাগ যাবে কি দেখে নাও, না দেখো আর কিছু দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে, 3 ছাড়া তো আর কিছু হবে না, 9 দিয়েও যাবে না, এটাই 163/199, এটাই থাকবে। দেখো পরেরটা বলেছে 4টে সংখ্যা লিখে যাদের দশমিকের বিস্তার অসীম এবং অনাবৃত্ত। এটা বার করতে গেলে মনে রাখবে, 4টে বলেছে, আরও অনেকগুলো বার করতে পারবে, মনে রাখবে যে সমস্ত অমূল্যদ সংখ্যা তারা হলো অসীম এবং অনাবৃত্ত, তাদের দশমিকের বিস্তার, যেমন √2, √3, √7, √11, এই সব অমূল্যদ সংখ্যাগুলো, তাহলে এই হলো আমার 4টে উদাহরণ হয়ে গেল, এইভাবে দিতে পারো। আরেকটা উদাহরণ দেওয়া যায় খুব সহজে, অমূল্যদ সংখ্যার উদাহরণ যার দশমিক বিস্তার হচ্ছে তোমার অসীম এবং অনাবৃত্ত, সেরকম কি ধরো আমি একটা লিখলাম, দশমিকের পর 11 লিখলাম, তারপরে একটা শূন্য দিলাম, ঠিক আছে, দিয়ে আবার 11 লিখব, তারপরে 2টো শূন্য, একটা করে বাড়বে, তারপর আবার 11, তারপরে 3টে শূন্য, তারপর আবার 11, এইভাবে চলবে। এই সংখ্যাটা হচ্ছে তোমার যার দশমিক বিস্তার অনাবৃত্ত, অসীম এবং অনাবৃত্ত। অসীম তো হচ্ছেই, অনাবৃত্ত দেখো একই সংখ্যা ফিরে ফিরে আসতে, তুমি বলছো 11 ফিরে ফিরে কই, 11-এর পরে একটা শূন্য, আবার এখানে গিয়ে 11-এর পরে 2টো শূন্য, একই সংখ্যা তো ফিরে ফিরে আসছে না, ঠিক আছে, মানে একই সংখ্যা এখানে যদি 1 1 10 আবার 1 1 10 হতো, আবার 1 1 10 হতো, তবে সেটা বলতাম একই সংখ্যা, মানে আবৃত্ত বলতাম, কিন্তু তা তো হচ্ছে না, বেড়ে বেড়ে যাচ্ছে সংখ্যাটা, একটা শূন্য শূন্য বেড়ে যাচ্ছে, এই সংখ্যাটা ঠিক থাকছে 11, তাহলে এই একটা হয়ে গেল। তুমি 11 না দিয়ে তুমি যদি বলো অন্য কোনো সংখ্যা দিয়ে করবো, তো এরকম করতে হবে, দশমিকের পরে 3 দিলে একটা শূন্য হলো, তারপরে একটা 3 দিলে এবারে 2টো শূন্য, আবার 3 দিলে 3টে শূন্য, 3, এইভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো তোমার প্রথমে 30, তারপর 300, তারপর 3000, এইভাবে বেড়ে বেড়ে যাচ্ছে, তোমার একই সংখ্যা ফিরে ফিরে আসছে না, ঠিক আছে, তাহলে এটাও একটা তোমার অমূল্যদ সংখ্যা, এবং এটাও তোমার যার দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত্ত, বুঝে গেল এই দুটো, আর উপরে যে কোনো দুটো দিয়ে দিলে বোঝা গেল। এটাই হচ্ছে সেই নিয়ম যে কী করে তোমরা অসীম এবং অনাবৃত্ত সংখ্যা বা অমূল্যদ সংখ্যা খুঁজে পাবে, ঠিক আছে, এই দুটো বোঝা গেল। আর একটা এইভাবে দিতে পারো 4টে, আর এইভাবে 4টে দিয়ে দেবে, আবার 0 আমি যদি এখানে বলি 7, একটা শূন্য, আবার 7, 2টো শূন্য, আবার 7, 3টে শূন্য, আবার 7, এইভাবে চলে গেলে যাবে, ঠিক আছে। আবার 0.13 শূন্য, 1 3, 2টো শূন্য, 1 3, 3টে শূন্য, 1 3, এভাবে হয়ে যাচ্ছে, এই 4টে হয়ে গেল। এই নিয়মটা জেনে নিলে তোমাদের আবৃত্ত দশমিক মানে অসীম অনাবৃত্ত সংখ্যা উদাহরণ দেওয়ার সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মাথা, এই নিয়মটা কি বুঝতে পারছো, মাথাটা কি, প্রথমে যদি একটা সংখ্যা হয় তারপর একটা শূন্য দিলে, তারপর সেই সংখ্যাটা আবার তখন একটা শূন্য বেড়ে যাবে, আবার সেই সংখ্যাটা আবার একটা শূন্য বেড়ে, একটা শূন্য করে বেড়ে বেড়ে যাবে, ঠিক আছে, এইভাবে কিন্তু সংখ্যা তোমরা তৈরি করে নিতে পারবে। এই 4-এর দাগের উত্তরটা বিভিন্ন জনের বিভিন্ন হতে পারে, 4-এর দাগের সকলের উত্তর একই আসবে না, ঠিক আছে। এবার দেখো 5-এর দাগেরটা কী বলেছে, দেখো দুটো ভগ্নাংশ সংখ্যা বা মূলদ সংখ্যার মধ্যে কটা অমূলদ সংখ্যা বলেছে, 3টে ভিন্ন অমূলদ সংখ্যা বার করতে বলেছে। সেটা করতে গেলে তার নিয়মটা কি এবার দেখে নাও। প্রথমে সেই ভগ্ন সংখ্যাগুলিকে আগে দশমিকে বিস্তার করতে হবে, না হলে করতে পারবে না, দশমিক বিস্তার করতে হবে। তাহলে 5-এর 7কে দশমিক বিস্তার করলে দেখো কি হয়, 7 দিয়ে ভাগ করব, তাহলে দশমিক 7 7 49, 7 7 49 হলো, তাহলে 1 0, 7 1 7, 3 0,
সাত তিন সাইতে 21, 4 সাইতে 28, 4 সাইতে 28, আবার 2 0, 7 দুগুণে 14, 7 না 14, 3 সাইতে 21, 7 দুগুণে 14, ঠিক আছে। তো এটা হবে 6, ঠিক আছে। তার মানে 60। তাহলে এটা কত হবে? 7 7 5 সাইতে 7 ছক 42, 7 সাথে 7 6, 7 সাথে কত 49, তাই তো? ও 27টা তো 56, এই তো 8 56, তাহলে কত হবে? 4 আসবে, 4 40, 5 সাইতে 35, 5। এবার দেখো সেই 5-এ ফিরে এলো, আবার সেই একই রকম নিয়মে চলবে। সেই 5-এ দেখো কত, 5 সাইতে 35 পর্যন্ত, হ্যাঁ ঠিক আছে। তাহলে 7 1 4 2 8 5 এই পর্যন্ত থাকবে। তাহলে এটা সমান পেলাম 5-এর 7 সমান পেলাম কি 0.71 4 2 8 5, এর মধ্যে 15 দিলাম, ঠিক আছে। এবার 9-এর 7টা দেখি। 9-এর 7 কত দেখো, 7 নং, তো এটা তো 9 ছিল, আচ্ছা আচ্ছা। তার মানে তো প্রথমে 1 হবে, এখানে শুরু নেওয়ার দরকার নেই, প্রথমে 1, তাহলে কত 7 1 7 হলো 2, ঠিক আছে। তাহলে 1 দশমিক, এবার দশমিক পর 0, এটা কিন্তু 0 দেবে না, এটা কাটা। তাহলে 1, তাহলে কত হবে 20, তাহলে 7 দুগুণে 14, মানে এটা 6, ঠিক আছে। 0 7 8 56, 4 5 সাইতে 35, 5 7 7 49, 1, আবার 1 ফেলে নিই, আর 1 হবে 7 1 7, 3 0 30, 4 সাইতে তাহলে 28 হবে, 2, দেখো যে 2-এ ছিল সেই 2 আবার চলে এলো, এখানে 2 ছিল আবার 2 চলে এসেছে, মানে আবার সেই 2 8 5 7 চলবে, ঠিক আছে। 4 সাইতে 28, 4 সাইতে 28 তো দিয়েছি, ঠিক আছে। এই পর্যন্ত হয়ে গেল। তাহলে কত হলো? 9-এর 7 সমান হলো 1.285714, মানে 10 পরে এই পৌনঃপুনিক, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে দেখো এই দুটো সংখ্যা দেখে বোঝা যাচ্ছে কে বড় কে ছোট। এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, ঠিক আছে। এই দুটোর মধ্যে এটা বড়, এটা ছোটো, কারণ কি এটা 1 দশমিক এত সংখ্যা আছে, তাহলে এটা বড়। এবারে দেখো আমাদের এই দুটো সংখ্যার মধ্যে আমাকে 3টে মূলদ সংখ্যা খুঁজবো কীভাবে। এর থেকে বড় নেবো, যে মূলদ মানে 3টে অমূলদ সংখ্যা খুঁজবো কীভাবে। সেই যে সংখ্যাটা হবে এর থেকে বড় এর থেকে ছোট সেরকম সংখ্যা, দেখো আমি যে নিয়মটা শিখে দিলাম সেইভাবে। এর থেকে বড় তার কত হতে পারে, আমি এখানে 8 নিতে পারি, এখানে দশমিক পরে 7 আছে তো আমি 8 নেবো, 8 একটা নিয়ে নিলাম, 0, তারপরে 8 দুটো 0, এবার 8 3টে 0, 8, এইভাবে চলছে, বেশ। এই একটা হয়ে গেল অমূলদ সংখ্যা। এবারে 8 কী নিতে পারি, 8-এর পরে 8 7 নিলে হবে না, ঠিক আছে। 7 তুমি 7 5 নিতে পারো, এরকম নিতে পারো, 0 এখানে 7 7 নিতে পারো, কারণ 7-এর পরে 1 আছে, 7 7 নিলাম, 7 7 0, তারপরে 7 7 দুটো 0, তারপরে 7 7 3টে 0, ঠিক আছে। এইভাবে চলতে আবার 7 7 এভাবে চলছে, ঠিক আছে। এইভাবে এই একটা হয়ে গেল দুটো। আর একটা কী নিতে পারো, এবারে এর থেকে ছোটো এর থেকে বড়ো, তো আমি 1 দশমিকের সঙ্গে নিলাম, 1 দশমিক নিলাম, এর থেকে ছোটো হতে হবে, তাহলে 1 দশমিক 1 1 0, তারপরে 1 1 দুটো 0, 1 1 3টে 0, 1 1, এইভাবে চলছে। এইটা 1 দশমিক এই সংখ্যাটা নিয়ে নিলাম, ঠিক আছে। কারণ দেখো এর থেকে এটা ছোটো হবে, 1.28 বা তার থেকে ছোটো 1 1, তাহলে এই একটা হয়ে গেল। আবার এরকম 1 দিয়ে 1.13 নিলাম, 13 0, তারপরে 13 0 0, 13 3টে 0, 13, এবার ডট করে, ঠিক আছে। তাহলে এই চারটে আমার 3টে বলেছে, তাহলে এই তো 3টে হয়ে গেল, যেটা হচ্ছে 3টে অমূলদ সংখ্যা চেয়েছে, 3টে ভিন্ন অমূলদ সংখ্যা, এই 3টে ভিন্ন অমূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে বোঝার নিয়ম কী করে বার করার নিয়ম পেয়ে গেলে তো। কারণ এর থেকে ছোটো, কারণ দশমিকের পরে 2 আর দশমিকের পরে 1 আছে, তাহলে এটাই তো ছোটো হবে। আর আর এটার থেকে বড় সংখ্যা এটাকে 1 দশমিক এইটা, ঠিক আছে। তাহলে এটার থেকে বড় এইটা,
এটার থেকে ছোটো হয়ে গেল। তার মানে এই তিনটে সংখ্যা এই দুটো মূলত সংখ্যার মধ্যে আমার আছে। ঠিক আছে, দেখো 3-এর 7 সমান কী আসবে দেখে নাও। দেখো এটাকে তোমরা ভাগ করলে এটাই আসবে। আমি আর ভাগটা দেখালাম না। ঠিক আছে, আগে তো দেখিয়ে দিয়েছি অনেকগুলো ভাগ, আশা করি তোমরা করতে পারবে। তাহলে 3-এর 7 সমান এটাই চলে আসবে, যাতে মাথায় 15, এটার মাথায় 15 মানে সকলের মাথায় মানে এই সংখ্যাগুলো আবার ফিরে ফিরে আসবে। 1-11 দিয়ে ভাগ করলে 0.9 সংখ্যা ফিরে ফিরে আসবে। এটাকে এইভাবে লেখা যায় 0.09, এর মাথায় 15, এর মাথায় 15, ঠিক আছে, মানে প্রথম সংখ্যাটা 0। তাহলে দেখো এই দুটোর মধ্যে কে বড় কে ছোটো বলো তো। দেখো এর প্রথমটা কী আছে 0, এর প্রথমটা হচ্ছে 4, তাহলে এটা বড় এটা ছোট। ঠিক আছে, তাহলে এমন দুটো সংখ্যা আমাদের দুটো অম্লজ সংখ্যা খুঁজতে বলেছে ভিন্ন। তাহলে এর থেকে বড় হবে এই 1-11 থেকে বড় আর থেকে ছোট। তাহলে এর থেকে বড় সংখ্যা কী নিতে পারি, দেখো এর থেকে বড় সংখ্যা নিতে পারি এইরকম 0.11 নিতে পারি। দেখো এর থেকে বড় 1 হয়ে গেলে সেটা বড়, ওর থেকে আবার ছোট হয়ে যাচ্ছে 1-1-0, আবার 1-1-0-0, 1-1-0-0-0, ঠিক আছে, এইভাবে চলবে। এইটা নিতে পারি। এবারে না হলে এটা নিতে পারি 0.1-2-0-1-2-0-0, আবার 1-2-0-0-0-1-2 এইভাবে, ঠিক আছে, বা এরকম 1-9-0.19-0, আর 1-9-0-0-1-9-0-0-0-1-9, এই তো অনেকগুলো। দুটো বলেছে, আমি যে কোনো দুটো এইরকম নিয়ে নিতে পারি। ঠিক আছে, এর থেকে দেখো এর থেকে বড় হয়ে যাবে, এর থেকে ছোট, মানে এই দুটোর মধ্যে আমার দুটো বা তিনটে অমূলত সংখ্যা। দুটো বলেছে, আমি তিনটে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্ত থাকবে। কটা পর্যন্ত হলো? 6 পর্যন্ত। এবারে পরের দিন আমরা বাকি যেগুলো আছে, মানে পরের ভিডিওতে যেটা আছে আমরা বলে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা তাহলে এগুলো প্র্যাকটিস করো ভালো করে, আর কোথাও কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।